ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফা। অবরুদ্ধ অঞ্চলটির ছোট্ট শহরটিতে প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুতের বাস, আর সেখানেই বড় অভিযান চালাতে মরিয়া ইসরায়েল। এক্ষেত্রে কারো কথাই শুনছেন না মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার যুদ্ধবাজ মন্ত্রিসভার বিশ্বাস, রাফাতেই রয়েছে হামাসের সবচেয়ে বড় ঘাঁটি। তাই হামাসকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুতেই যেন থামছে না ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যুদ্ধ। এবার ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করতেছেন যে রাফাতে তারা হামলা করবে, আর এই রাফাতে হামলা করলে ফিলিস্তিনিতে আবারও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং গণহত্যা হবে। আর এই যে এই পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করতে পারবে তারা, আর করলে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবেন এবং বর্তমানে ইসরায়েলের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব ইসরায়েলের সামনে কত বিপদ দাঁড়িয়ে আছে। বড় ঘাঁটি, তাই হামাসকে নির্মূল করতে হলে গাজার শেষ আশ্রয়স্থলকে গুঁড়িয়ে দিতে হবে। আবারও চালাতে হবে গণহত্যা আর ব্যাপক ধ্বংসযজ্ঞ। গেল কয়েকদিন ধরেই সেই আয়োজনই করে আসছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। কিন্তু রাফাতে অভিযান চালিয়ে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করা যাবে না, সেটি বুঝতে পারছে ইসরায়েলের তাবৎ মিত্ররা। আমেরিকা থেকে শুরু করে জার্মানি, ফ্রান্সের মতো দেশও জোর আওয়াজ তুলেছেন ইসরায়েলের বিরুদ্ধে। জো বাইডেন তো রীতিমতো চটে রয়েছেন। একে তো মিত্রদের কটমটে চোখ রাঙ্গানি, অন্যদিকে চারদিক থেকে কই মাছের মতো ছেকে ধরেছে হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ আর হুতিরা। ইরান সমর্থিত এসব প্রক্সি বাহিনীর দাপটে এখন দিশেহারা অবস্থা ইসরায়েলের। রীতিমতো কুল রাখি না শ্যাম রাখি অবস্থা দেশটির। ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের ময়দানে হাজির এই চার সশস্ত্র গোষ্ঠী ও সংগঠনের ইমানি জোশের কাছে নাকানি চুবানি খাচ্ছে বিলিয়ন ডলারের কমান্ডো বাহিনী আইডিএফ। প্রতিদিনই সেনাদের লাশ কাঁধে নিয়ে ফিরতে হচ্ছে ব্যারাকে। স্বজন হারানোর বেদনায় ভারী হচ্ছে ইসরায়েলের ঘরে ঘরে। রাফাহ অভিযানের প্রস্তুতির মধ্যেই ইসরায়েলকে চমকে দিয়েছে হামাস যোদ্ধারা। রাফা থেকেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে রকেট হামলা চালিয়েছে হামাস। গাজা সীমান্তবর্তী কেরেম শ্যালম এলাকায় হামাসের রকেট হামলায় 4 সেনা সদস্য নিহত হয়েছে বলে নিজেরাই স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। এভাবে প্রতিদিনই ইসরায়েলের সামনে আরও ভয়ঙ্কর হয়ে হাজির হচ্ছেন হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর ছাড় না দেওয়ার কথাও জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলকে সতর্ক করে বলেছিল, গাজা ছাড়ো, না হয় মরো। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধকে আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছিল। কথা রেখেছে লেবানন ভিত্তিক এই সামরিক গোষ্ঠীটি। ইসরায়েলের আরও গভীরে হামলা চালিয়ে নেতানিয়াহুকে চমকে দিয়েছে। হিজবুল্লাহ এই ধাপে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। সবশেষ ইসরায়েলের বিরানিতে সামরিক ঘাঁটিতে বুধবার হামলা করেছে হিজবুল্লাহ। এছাড়া একই দিনে আরও একাধিক জায়গায় হামলার দাবি করেছে লেবাননের এই গোষ্ঠীটি। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে একটি স্বল্প পাল্লার বোরকান রকেট দিয়ে হামলা করেছে তারা। লেবাননের সীমান্তবর্তী ওই জায়গায় সরাসরি আঘাত করেছে। হিজবুল্লাহ আরও জানায়, কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। এই এলাকাটি নিজের বলে দাবি করে লেবানন। এর আগে সোমবার বিকেলে ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলার কাছে একটি সেনা চৌকিতে ড্রোন হামলা করে হিজবুল্লাহ।
সেই ড্রোন হামলায় ইসরায়েলের 2 জন রিজার্ভ সেনা নিহত হন। এই ঘটনায় আরও একজন সেনা সদস্য আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহর ড্রোন আকাশে ধ্বংস করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বিস্ফোরক ভর্তি ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং তাতে সেনা সদস্যরা নিহত হন। ড্রোন হামলার আগে লেবানন থেকে গোলান মালভূমিতে কমপক্ষে 30টি রকেট নিক্ষেপ করা হয়। থেমে নেই ইরান সমর্থিত ইয়েমেনের দুর্ধর্ষ সামরিক গোষ্ঠী হুতি। স্থলে হামাস আর হিজবুল্লাহ, জলে হুতি। ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে সমুদ্রে বহু আগে থেকেই খোল খাওয়াচ্ছে হুতি বিদ্রোহীরা। এবার সরাসরি লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র বলছে, হুতিকে যেভাবে ঘায়েল করার দরকার ছিল সেভাবে তারা ঘায়েল করতে পারছে না। হুতিরা জানিয়েছে, গাজার রাফাতে হামলা প্রতিরোধে নতুন মিশনে নেমেছে তারা। এজন্য লোহিত সাগরের পর এখন ভূমধ্য সাগরেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ চালাবে তারা। সবশেষ বৃহস্পতিবার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে কমপক্ষে 3টি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছেন তারা। হুতির দাবি, সবকটি জাহাজই ইসরায়েলের। এ নিয়ে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে ইসরায়েলের যে পরিকল্পনা, তাদের পরিকল্পনা মোতাবেক, তাদের পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু এবার রাফাতে হামলা করার চেষ্টা করতেছেন। তবে হিজবুল্লাহ এবং যে ইরান এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে মুসলিম গোষ্ঠীগুলো কিন্তু ইসরায়েলকে প্রতিহত করার জন্য মোটামুটি তারা প্রস্তুত রয়েছেন। অর্থাৎ ইসরায়েল যখনই এখন হামলা আনবে রাফাতে, এতে কিন্তু ইসরায়েলের উপর প্রচুরভাবে চাপ আসবে ইরান থেকে এবং হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীগুলো কিন্তু ইসরায়েলের প্রতি এখন ক্ষিপ্ত হয়ে আছেন এবং তারা যখনই পাল্টা জবাব দিতে এবং তারা যখনই রাফাতে আঘাত আনবে তখনই কিন্তু তারা প্রতিবাদ করবে এবং আমার মনে হয় এবার ইসরায়েলের লেজ গুটিয়ে ঘরে ফিরে যাওয়ার সময় চলে এসেছে।